আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে টমেটো দিয়ে ডিম বোনার ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। গরম ভাতে টমেটো দিয়ে এরকম একটা ডিম বোনা থাকলে আর কিছুই লাগবে না। এজন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর অল্প একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমটাকে একটু ভেজে নিব। তো আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে মাঝ দিক দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। তো তেলটা গরম হওয়ার পর ডিমগুলোকে দিয়ে দিয়েছি। তো ডিমগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে ভাজার সময় চুলার আঁচটা কমিয়েই ভেজে নিচ্ছি। ডিম কিন্তু এমনিতে অনেক বেশি ফুটে, যদিও বা এখানে হলুদের গুঁড়া দিয়েই ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই ডিম ভাজার তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজের কুচি দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া ভেজে নিব। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা। আদা ও রসুনটা দিয়ে এখন তেলের মধ্যে আদা রসুনটা একটু ভেজে নিব। তো আদা রসুনটা কিছুটা ভাজা ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। তো পানিটার মধ্যে এখন সবগুলো শুকনো মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো টমেটো দিয়ে এইভাবে ডিম বোনা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিটা আমি আমার পাশের বাসার এক ভাবির কাছ থেকে শিখে নিয়েছিলাম। তো এরপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটোটাকে দিয়ে আবারও সবগুলো একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। তো 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন মশলাটাতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে দিয়ে এখন মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ডিমের ভিতরে প্রবেশ করতে পারে। ডিমের পিসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলোকে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে ডিমগুলোকে 2-3 মিনিট কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে ডিমগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তো আবারও ঢাকনাটাতে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু ডিমের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন ডিমগুলোকে একটু আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে 2-3 মিনিট দমে রেখে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। তো ডিমের ঝোলটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এই ডিমের ঝোলটা দিয়ে গরম গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের এই টমেটো দিয়ে ডিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজটাতে ফলো দিতে ভুলবেন না।